আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। যদিও ভিডিওটা আমরা রাতে করতেছি, আমরা উপস্থিত হয়েছি তালা মহানদীতে। সেই খামারে আসছি যে খামারে আজকে থেকে প্রায় 3 থেকে 3.5 বছর আগে আমি ছোট্ট একটা বাছুরের ভিডিও করছিলাম। তো সেই বাছুরটা জন্মগ্রহণকালীন ওজন ছিল মাত্র 7 থেকে 8 কেজি। তো তারপরে আবার 1 মাস 17 দিন পরে আসার পরে সেই বাছুরটার ওজন হয়েছিল প্রায় 32 থেকে 35 কেজি। তার আরো 6 মাস পরে আবার খামারির মুখ থেকে শুনছিলাম সেই বাছুরটা 6 মাস পরে 100 কেজির উপরে ওজন ছিল। এই খামারিকে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করে গেছিলাম, বলছিলাম যে কাকা, আপনি যদি এটাকে সঠিকভাবে দুধ খাওয়ান, লালন পালন করেন, তাহলে এটা একদিন আপনাকে ভালো একটা ফলাফল দেবে। তো আসলে সেইটারই একটা দৃষ্টান্ত এখন আমার নিজের চোখের সামনে। পালাতে আসছিলাম একটা বাছুরের মেলা আয়োজনে, তো সেখানে এসে আর এই খামারে না এসে পারলাম না। তো আমার সামনে কিন্তু সেই বাছুরটাই আছে, ভিতরে গোয়ালে আছে। এই বাছুরটা এখন 13 থেকে 14 কেজি দুধ দিচ্ছে প্রতিদিন। তো তার মা দুধ দিত 8 থেকে 9 লিটার। তো সেখান থেকে কিন্তু তার কিছুটা হলেও কিন্তু দেখেন ইমপ্রুভমেন্ট হয়েছে। তো একটা বাছুর যেটা দিয়ে খামারি যথেষ্ট পরিমাণ অসন্তুষ্ট ছিল, সেখান থেকে সেই বাছুরটা এখন কিন্তু তার গোয়ালের একটা অনেক বড় অংশ জুড়ে আছে। তো খামারি কাকার সাথে আমরা একটু কথা বলবো। তো খামারি কাকাকে একটু ডেকে নিচ্ছি। কাকা আসেন, একটু কথা বলি আপনার সাথে। কাকা আদাব। আদাব। কাকা কেমন আছেন আপনি? ভালো আছে কাকা, আমি আপনার এই খামারে প্রায় 3.5 বছর আগে আসছিলাম, মনে আছে? মনে এসে দেখিস নি গেলেন। হ্যাঁ, কি হয়েছিল বলেন তো বাচ্চাটা? 8 মাসে 3-4 থেকে 5 কেজি ওজন হবে। বাঁচাতে পারতো তার তোমার একটা ফলাফল আসবে। আচ্ছা, এখন আর সেই ফলাফল তার মাঝে এসে দেখে গেলেন। আমি তো এই বলতে দেখি শুনে গেলেন, আমার কোনো ফলাফল দিলেন না। আচ্ছা, এখন কি ফলাফল আসছে? যে ফলাফল আসছে, আপনার কি আশীর্বাদ আছে? এখন সুস্থ, দুধ টুধ দিচ্ছে, খারাপ না। আচ্ছা, তা মোটামুটি এখন তো আপনি উপর আল্লাহর কৃপায় তো খুশি, তাই না? খুশি, খুব খুশি, তাই না? একটু আগে বললেন যে ওর মাঝে কি জড়াইছিল। জড়াইছিল তো কেউ করলো না, বাস ওটা সে আল্লাহর ইচ্ছা, সে দেখতে তারপরেও আপনি রেখে দিয়েছেন এটা? তাও আমি রেখে দিস গলিতে। তারপর মাঝে শুনছিলাম যে এটা মনে হয় মন্দিরে ভোগ দেওয়ার জন্য ওই নিয়েছিলাম। তো আমি মনে করলাম যে 60 বয়স, ঠিক আছে, 95 কেজি ওজন হয়েছিল। হ্যাঁ, তখন তো 6 মাসে 95 কেজি। তা এখন তো কি গোয়ালে এখনো আপনি রেখে দিয়েছেন, তার মানে এটা আপনার লক্ষ্মী হিসেবেই আছে গোয়ালে। ও থাকবে যতদিন বাইছি, আমার গোয়ালি থাকবে। দেখেন, খামারের মুখের থেকে এরকম যখন কথা শুনতে পারি, তখন কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ ভালো লাগে। যতদিন বাইছি থাকবে ততদিন হতে আমার গোয়ালি থাকবে। এটাই কিন্তু আসলে আমাদের সার্থকতা। আমরা দোয়া করি কাকার এই খামারটা আরো বেশি লাভের মুখ দেখুক এবং উন্নতি করুক। তো ওই বাচ্চাটা ওর মা, হ্যাঁ, ওরও বাচ্চা হয়েছে, মার মতো বাচ্চা হয়েছে। বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, দর্শক মণ্ডলী আমরা দেখাবো। তো তার আগে একটু কথা বলবো গিয়ে আমাদের যে এখানে প্রজনন করছিল সেই দেবুদা আমাকে সকালবেলায় ফোন দিছিল 6টার সময়, দাদা আমার বেঁধে রাখছে। আমার দেবুদা বলছিল যে বাচ্চা ভালো আসেনি, আমার বেঁধে রাখছে, আমার বাঁচান। তো আমি সাথে সাথে খুলনা থেকে চলে আসছিলাম সকাল 7টার সময়। এসে তখন সেই বাছুর দেখে বলছিলাম যে না, এটা এক সময় অনেক ভালো একটা বাছুর হবে, শুধু ঠিক মতো দুধ খাওয়ান। তো সেই বাছুরটা চলেন আমরা আপনাকে একটু দেখাই। সেই বাছুরটা এখন নিজেই মা, এসিআই সিমেন্টের। তো যেহেতু অন্ধকার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরে যদি আমরা একটু তার ওলান দেখার চেষ্টা করি, আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন। দেখেন কত সুন্দর একটা গরু। তো ভিতরে যাওয়ার আগে আরো একটা বাচ্চা দেখলাম। এটা গিয়ে আমাদের HF 100%, এটা গিয়ে আমাদের 36 নম্বর রেডওয়ার্ডের বাচ্চা। তো দর্শক মন্ডলী, আমরা আমাদের সেই গাভীটাকে একটু ভিতর থেকে দেখাতে যাচ্ছি। যদি দেখেন আপনারা তার মিল্কিং ভেইন এবং দুধের যে পালান, দেখেন মিল্কিং ভেইনটা কত কি হাইলাইটেড। তো প্রথম বিয়ান এসে এখন 14 কেজি পর্যন্ত দুধ দিচ্ছে, আমরা শুনেছি খামারির কাছে। তো আশা করছি যে পরে বিয়ানে এটা 17-18 লিটারের কাছাকাছি যাবে। তো খামারিও সেরকমই আসলে আশাবাদ ব্যক্ত করতেছে। তো তার বাচ্চা এটাও দেখেন কত সুন্দর একটা কালার প্রিন্টার বাচ্চা হয়েছে। খাবার খাচ্ছে গিয়ে চারির ভিতরে ঢুকে। এই বাচ্চাটা কালার প্রিন্ট আসছে খুব সুন্দর। এই বাচ্চাটার পেট থেকে এই বাচ্চাটা। কাকা, এটাও কি বকনা আসছে? ও, এই জন্য রেখে দিছেন। আমরা চাই যে এই বাচ্চাটাও থাকে, এই বাচ্চাটা তার মায়ের মতো ভালো পারফরমেন্স করুক। আমি তো খুব খুশি, আমার খামারি খুশি, তো আমু ডাক্তার আমু খুশি। বাচ্চা আমি যে সময় 100-এর বীজ দিছিলাম অবশ্য, কিন্তু বাচ্চা হওয়ার পরে 4 থেকে 5 কেজি ওজন হলো। আমাকে ডেকে এনে বলতেছে যে তুমি বললে যে 100-এর বীজ, আমার এই বাচ্চা হলো কেন, আমার টাকা ফিরে দেওয়া লাগবে। এখন আমি আসলে বাঁচি না বেরে আপনাকে আমি তো নিয়ে আসলাম। আমার কাছে বান্ধি রাখবো, টাকা দিয়ে আমার বাচ্চা দিয়েতে যাওয়া লাগবে। কারণ আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার যে প্রতিনিধি আছে আমি তাদেরকে একটু ডাকি।
তা আপনি আসার পরে আপনি বললেন যে এই বাচ্চা যদি 1 মাস আপনি দেখেন বা 3 মাস দেখেন, যদি ভালো কোনো কিছু না হয় আমি সর্বোচ্চ টাকা দিয়ে আমি কিনে নিয়ে যাব। সেই সময় খামারি আস্তে আস্তে ঠিক হয়ে গেল। এখন সেই গাভী এখন গোয়ালি 13-14 লিটার দুধ দিচ্ছে প্রথম বিয়ানেই। আর যদি ঈশ্বর কৃপা করে তো সামনে ওরে 18-19 কেজি দুধ পাওয়া যাবে, সমস্যা নেই। তোমার হাতের বাচ্চা তো আমার একটা 25 কেজি। ও তা আমাদের এই যে দেখেন ভিডিও করতে করতে আমাদের আরেকজন কাকা আমাদের এখানে আসছে, তো কাকার কাছ থেকে একটু শুনি। কাকাই বললো যে কাকা আপনার গোয়ালে কি আছে কি এসিআই এর বাছুর আছে? আছে আছে বাবা, এসিআর বাছুই আমার গলি বেশ। এই আমার যাই আমার ভাইপো দেবো, আমার ডাক্তার হইলো আমার ভাই। দেবু দাদা, হ্যাঁ, সাদা কালো গরু বাবু আছে, সেদিন একটা বিক্রি করেছি। তার ধরেন তার দুধ হয় 25-30 লিটার। 25-30 লিটার? হ্যাঁ, সে গরু বেশি করেছি। আচ্ছা কাকা এসিআর বাছুর তো মোটামুটি তাহলে একের বাছুর বাবা, একের বাছুর। এসিআর বাছুর আর একটা আছে আমার দিকে। আচ্ছা এসিআর বাছুর আমার এখানে আর একটা ইয়েছে, ওই দেবুরাতের বাছুর, সাদা কালো। আচ্ছা কাকা যারা এখনো এসিআর বীজ দেয়নি তাদেরকে আপনি কি হচ্ছে কি বলবেন এসিআর বীজ? হ্যাঁ বাবা, এসিআর বীজ ভালো। জি, আমার দেবু যে কটা বীজ দিয়েছে একের বীজ। তার মানে এসিআই কোম্পানির বীজ দিয়ে আছে? এশিয়া কোম্পানির বীজ ভালো বাবা। আমার বাসুটা বাবা একটু ভিডিও করে নিয়ে যাই, কিন্তু ফেলে যেতে পারবে না কেউ। আচ্ছা আচ্ছা, আর দুটোর সাথে 2 লাখ টাকা বেঁচেছি। দুটো 2 লাখ টাকা? হ্যাঁ, দুটো 2 লাখ টাকা বেঁচেছি বাসুর। কতদিন বয়সে? ওই 6 মাস করে বয়স হয়েছে কি। আচ্ছা এখন থেকে মারা এখনো দুধ দিচ্ছে এবং 1 লাখ টাকায় বিক্রি? 1 লাখ টাকা করে বিক্রি করেছি, দুটো 2 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা সেই বাসুর নিয়ে গেলি বাবা ফাস্ট ফুড কেউ নিয়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, সেই এশিয়ার বাসুর, এই দেবরাতের বাসুর, বাসুর এতটা লম্বা বাসুর। আমাদের কাকার মুখে শুনলেন যে কাকা পাশের খামার থেকে কাকা আসলো এবং বললো যে সে 2 লক্ষ টাকায় 2টা বাছুর বিক্রি করছে, এসিআই সিমেন্টের বাছুর, একটা 1 লক্ষ টাকা করে। আবার হচ্ছে কাকার হাতে আরো সুন্দর সুন্দর বাছুর আছে এসিআই সিমেন্টের। তো এই ভিডিওটি আর বেশিক্ষণ দীর্ঘায়িত না করে আজকের ভিডিওটি শেষ করব। সকলকে বলতে চাই বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।